হ্যালো, আমি সুপর্ণা। আমার পুরনো চ্যানেল লিঠা বুঝ সুপর্ণা আর রিকভার করতে পারিনি, তাই এই ভিডিওটা নতুন চ্যানেলে আবার শেয়ার করছি। তো চলো শুরু করা যাক। হ্যালো লার্নার্স, আজ আমরা ডিসকাস করব একটি প্লে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড নিয়ে, যা লিখেছিলেন ইংলিশ প্লেরাইট উইলিয়াম কংগ্রিভ। ইট ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য বেস্ট রেস্টোরেশন কমিটিস। উইলিয়াম কংগ্রিভ ছিলেন একজন ইংলিশ প্লেরাইট, পোয়েট আর একজন উইক পলিটিশিয়ান। রেস্টোরেশন লিটারেচারে কংগ্রিভের ওয়ার্কস পরিচিত ছিল স্যাটায়ার আর কমেডি অফ ম্যানার্সের জনরার জন্য। ওনার লেখা কিছু নোটেবল ওয়ার্কস হলো দ্য ওল্ড ব্যাচেলার, দ্য ডাবল ডিলার, লাভ ফর লাভ, দ্য মর্নিং ব্রাইড আর দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড প্লেটির থিমস হলো জেলাসি, ডিসিট অ্যান্ড ইন্ট্রিগ, উইটস অ্যান্ড ফুলস, মেন ভার্সেস উইমেন, ফিমেল ইন্ডিপেন্ডেন্স, লাভ অ্যান্ড মানি। লেখা হয়েছিল লেট 1699 টু আর্লি 1700-এর মধ্যে। পাবলিশ করা হয়েছিল 1700 সালে। তখন লিটারারি পিরিয়ড ছিল রেস্টোরেশন পিরিয়ড। প্লেটির জনরা রেস্টোরেশন কমেডি। সেটিং রাখা হয়েছিল লন্ডনে। তো চলো এবার ডিরেক্টলি গল্পে প্রবেশ করা যাক। আরাবেলা, যার ফার্স্ট হাজব্যান্ড ছিল ল্যাঙ্গুইশ, যে মারা গেছিল আর তার সমস্ত সম্পত্তি তার ওয়াইফ আরাবেলার জন্য রেখে গেছিল। তো এখন আরাবেলার কাছে তার স্বামীর সকল সম্পত্তি। এডওয়ার্ড মিরাবেল, একজন ফ্যাশনেবল, প্রচুর ধূর্ত, বুদ্ধিমান আর লেডিসদের কাছে খুবই প্রিয়, যার সাথে আরাবেলার সিক্রেট অ্যাফেয়ার স্টার্ট হয়, অবশ্যই ল্যাঙ্গুয়েজের মারা যাওয়ার পর। কিন্তু তাদের এই অ্যাফেয়ার শেষ হয় আর মিরাবেলের সিলেক্ট করা পাত্র ফাইনালের সঙ্গে আরাবেলার বিয়ে হয়। মিরাবেল আর আরাবেলা এদের রিলেশন শেষ হওয়ার কারণ মিরাবেল ভয় পেত যে আরাবেলা প্রেগনেন্ট না হয়ে যায়। ফ্রেন্ডস, মিরাবেল তো নিজেও আরাবেলাকে বিয়ে করতে পারত, কিন্তু উইলিয়াম কংগ্রিভ পুরো প্লেতে একবারও এটার এক্সপ্লেন করেননি যে মিরাবেল নিজে কেন আরাবেলাকে বিয়ে করেনি। যাই হোক, মিরাবেল আর আরাবেলা এদের রিলেশন শেষ হয়ে গেলেও ভালো ফ্রেন্ড হিসাবে থেকে যায়। এরপর মিরাবেলের পছন্দ হয় মিলামেন্টকে, যে তার আন্টি লেডি উইশফটের সাথে থাকতো। এই লেডি উইশফট ছিল আরাবেলার মা, অর্থাৎ মিলামেন্ট হলো আরাবেলার বোন। মিলামেন্ট খুব ফ্যাশনেবল আর বিউটিফুল মেয়ে। মিরাবেলের পছন্দ হয় এই মিলামেন্টকে। নাও মিলামেন্টকে বিয়ে করতে গেলে লেডি উইশফটের মতামত প্রয়োজন। তার কারণ কি? প্রথমত, মিলামেন্ট লেডি উইশফটের কাছে থাকে। দ্বিতীয়ত, মিলামেন্টের জন্য রাখা এক হিউজ অ্যামাউন্ট লেডি উইশফটের কাছে রাখা আছে। প্রথম কারণটা ঠিক আছে, বাট দ্বিতীয় কারণটা খুব সিলি না? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবার একটা ফানি ইনসিডেন্ট হয়। মিলামেন্টকে বিয়ে করার জন্য মিরাবেল আন্টি লেডি উইশফটকে ইমপ্রেস করতে থাকে, তার প্রতি অনেক অ্যাটেনশন দিতে থাকে। নাও লেডি উইশফট এতটাই সিলি যে উনি ভেবে নেন মিরাবেল ওনাকে পছন্দ করে। সো অ্যাজ আ রেজাল্ট সি অলসো ফলস ফর হিম। আসলে লেডি উইশফট নিজেকে বয়সের তুলনায় ইয়াং মনে করত। লেডি উইশফটের এই ভুল ভাঙায় ওনার বেস্টি মিসেস মারুট জানায়, আরে মিরাবেল তোকে না, তোর নিস মিলামেন্টকে পছন্দ করে। লেডি উইশফটের ইগো হার্ট হয়, ওনার লাভ হেটে পরিবর্তিত হয়। লেডি উইশফট ঠিক করে যে মিরাবেলকে কিছুতেই মিলামেন্টকে বিয়ে করতে দেব না। একদিন রাতে লেডি উইশফট তার কাবেল নাইট ক্লাব থেকে মিরাবেলকে বার করে দেয়, আর তা মিলামেন্টের সামনেই। মিলামেন্ট মিরাবেলের জন্য কোনো স্ট্যান্ড নেয় না। হতাশ মিরাবেল ঠিক করে লেডি উইশফটকে রাজি করিয়েই ছাড়ব। অপরদিকে ফাইনাল আরাবেলার হাজবেন্ড, তার অ্যাফেয়ার চলছিল মিসেস মারুডের সাথে। মনে পড়ছে কে মিসেস মারুড? লেডি উইশফটের বেস্টি, মানে ফাইনাল শাশুড়ের বেস্টির সাথে রিলেশনে ছিল। হাউ ফানি না? এই অ্যাফেয়ার সম্পর্কে একমাত্র মিরাবেলই সন্দেহ করত। আর মিলামেন্টের মেইড মিনসিং আর লেডি উইশফটের মেইড ফয়বল এই অ্যাফেয়ারের সাক্ষী। কিন্তু মিসেস মারুডের কাছে কথা দিয়েছিল তারা যে গোপনীয়তা বজায় রাখবে। অন্যদিকে মিরাবেলের প্ল্যান অনুযায়ী তার সার্ভেন্ট ওয়েটওয়েলের সাথে লেডি উইশফটের মেইড ফয়বেলের বিয়ে হয়। সো এবার ফয়বেলের থ্রু মিরাবেল টুকিটাকি সব খবর জানতে পারবে। ফাইনালের ব্যাপারটা মিরাবেলের কাছে অজানা থাকে না। মিরাবেল এবার কী প্ল্যান করে? মিরাবেলের সার্ভেন্ট ওয়েটওয়েল ছদ্মবেশ নিয়ে ছদ্মনাম নেয় স্যার রোল্যান্ড। স্যার রোল্যান্ডের সাথে লেডি উইশফটের একটু ভাব জমে। মিরাবেলের প্ল্যান হলো লেডি উইশফটের সামনে প্রথমে স্যার রোল্যান্ডকে একজন জেনুইন পার্সন হিসেবে প্রেজেন্ট করা,
আর তারপর মিরাবেল আর মিলামেন্টের বিয়ের জন্য তাকে রাজি করানো। এই হলো মিরাবেলের প্ল্যান ভালোই চলছিল, বাট মিসেস মারুর আরাবেলা আর ফয়বেলের কনভারসেশন শুনে ফেলে যখন ওরা মিরাবেলের প্ল্যান নিয়ে ডিসকাস করছিল। মিসেস মারুড এই কথা গিয়ে জানায় ফাইনালকে। এবার ফাইনাল আর মিসেস মারুড প্ল্যান করে যে তারা মিরাবেলের প্ল্যান সফল হতে দেবে না আর লেডি উইশফটকে ব্ল্যাকমেল করবে। ওই দিন বিকালে লেডি উইশফটের বাড়িতে মিলামেন্ট মিরাবেলের প্রপোজাল অ্যাকসেপ্ট করে আর স্যার উইলফুলের প্রপোজাল রিজেক্ট করে। লেডি উইশফট চাইতো যে মিলামেন্টের বিয়ে স্যার উইলফুলের সাথে হোক, কিন্তু মিসেস মারুড আর ফাইনাল মিরাবেলের এই প্ল্যানে জল ঢেলে দিয়ে সব সত্যি জানিয়ে দেয়। স্যার রোল্যান্ড যে আর কেউ নয়, মিরাবেলেরই সার্ভেন্ট ওয়েটওয়েল, সেটা সবার সামনে আনে আর ওয়েটওয়েলকে অ্যারেস্ট করায়। এভাবে তারা মিরাবেলের প্ল্যান ভেস্তে দেয়। এরপর ফাইনাল লেডি উইশফটকে ব্ল্যাকমেল করা শুরু করে যে লেডি উইশফটকে তার সম্পত্তি, তার মেয়ে আরাবেলার সম্পত্তি, নিস মিলামেন্টের সম্পত্তি সব তাকে দিয়ে দিতে হবে, নয়তো সে সারা শহরে জানিয়ে দেবে যে ফাইনালের সাথে বিয়ের আগে আরাবেলা আর মিরাবেলের অ্যাফেয়ার ছিল, আর সেটা না জানিয়ে ফাইনালকে ঠকিয়ে আরাবেলার সাথে ফাইনালের বিয়ে দেওয়া হয়েছে। আর সেই সব কথা সারা শহর জানলে তাদের সম্মান কি থাকবে? ফাইনাল এটাও ডিমান্ড করে যে তার সম্মতি ছাড়া লেডি উইশফট কাউকে বিয়ে করতে পারবে না। লেডি উইশফট বিশাল চিন্তায় স্বাভাবিকভাবেই, কিন্তু চিন্তা একটু কম হয় যখন মিলামেন্ট স্যার উইলফুলকে বিয়ে করতে রাজি হয়। মিলামেন্টের বিয়ে হয়ে গেলে তার সম্পত্তি ফাইনাল আর নিতে পারবে না, কিন্তু ফাইনাল এখনও আরাবেলা আর লেডি উইশফটের সম্পত্তিকে কন্ট্রোল করছে। এই চিন্তার মাঝে আবির্ভাব হয় আমাদের গল্পের হিরো মিরাবেলের। মিরাবেল লেডি উইশফটকে প্রমিস করিয়ে নেয় যে সে এই প্রবলেম থেকে লেডি উইশফটকে বার করে আনবে, কিন্তু তার সাথে মিলামেন্টের বিয়ে দিতে হবে। লেডি উইশফট আর কী করবে, রাজি হয়ে যায়। তারপর মিরাবেল প্রথমে মিনসিং আর ফয়বেলকে দিয়ে ফাইনাল আর মিসেস মারুডের অ্যাফেয়ারকে সবার সামনে আনে। লেডি উইশফট হতাশ হয় যে এই প্ল্যান ছিল, কিন্তু মিরাবেল তার সার্ভেন্ট ওয়েটওয়েলকে দিয়ে একটা দলিল আনায়, যাতে দেখা যায় যে আরাবেলা মিরাবেলকে তার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিল ফাইনালের সঙ্গে বিয়ে হওয়ার আগে। সো আরাবেলার সমস্ত সম্পত্তি এখন মিরাবেলের, ফাইনাল তো সেটা নিতে পারবে না। এবার ওয়াইফের সম্পত্তি যখন হাতছাড়া, নিজের অ্যাফেয়ার সবার সামনে, ফাইনালের কি কিছু বলার আর মুখ আর থাকলো না। সো এভাবে মিরাবেল আরাবেলা আর লেডি উইশফটের সম্পত্তি সম্মান বাঁচালো। স্যার উইলফুল খুবই ভদ্রলোক গোছের, উনি মিলামেন্ট আর মিরাবেলের মিল হতে দিলেন আর নিজে চলে গেলেন ট্রাভেল করতে। মিরাবেল আরাবেলার সম্পত্তি তাকে ফেরত দিল, যাতে সে সেটা তার হাজব্যান্ড ফাইনালকে কন্ট্রোল করার জন্য কাজে লাগাতে পারে। আর এর সাথেই আমাদের প্লে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড শেষ হলো।